এক বছর পার হয়ে গেল, আমরা তো একটা ইনডোরও বানাতে পারলাম না। পূর্বাচল মাঠে যান, 3টা মাঠে এত পানি, হাঁটু পানি। কেন? এক বছরে দেশের ক্রিকেটে কোনো পরিবর্তনই দেখেন না খালেদ মাহমুদ সুজন। গ্রাউন্ডসের দৈন্য দশা আগের মতোই। ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফিও ফলপ্রসূ নয়, দাবি সাবেক অধিনায়কের। টি-20-র পর ওয়ানডে র্যাঙ্কিংয়েও পতন বাংলাদেশের। পাকিস্তানকে হারিয়ে 9 নম্বরে উঠল উইন্ডিজ, 10-এ নেমে গেল মিরাজের দল। এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে রাতে দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। গুঞ্জন শোনা গেলেও সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নেই বাফুফের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করতে এক প্রকার বাধ্য করেছিলেন ফারুক আহমেদ। আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকেও সাড়া পাননি। বিসিবির এক সময়কার প্রভাবশালী পরিচালক খালেদ মাহমুদ সুজন এখন কোথাও নেই, আর এই নিয়ে আক্ষেপের শেষ নেই তার। 2024-এর 5 আগস্ট পরবর্তী সময়েও দেশের ক্রিকেটে আহামরি কোনো পরিবর্তন দেখেন না তিনি। সুজনের মতে ফ্যাসিলিটিস ও গ্রাউন্ডসের দৈন্য দশা আছে আগের মতোই। ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফির মতো ট্যালেন্ট হান্ট কার্যক্রমকে ফলপ্রসূ মনে করেন না সাবেক এই অধিনায়ক। সবাই যায় তো। আজকে আমি ওই বোর্ডে আমি ছিলাম, আমি স্বৈরাচার হয়ে গেলাম, আর এই বোর্ডে আপনি আসেন, আপনি ফেরেশতা হয়ে গেলেন। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। ক্ষুব্ধ সুজন ছিলেন পাপনের বোর্ডের নিয়মিত মুখ। গত বছর সরকার পরিবর্তনের পর হারিয়েছেন চেয়ার। দীর্ঘদিন ধরে ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণে থাকা পাপনদের নিয়ে বর্তমানে সমালোচনার শেষ নেই। বেশিরভাগ ক্ষেত্রে আত্মপক্ষ সমর্থন করলেও তৎকালীন ফ্যাসিলিটিস ও গ্রাউন্ডস ডিপার্টমেন্টকে ধুয়ে দিয়েছেন সুজন। চেয়ারে বসে থাকার জন্য তো এরকম 100 লোক আছে বাংলাদেশে, 1000 লোক আছে বাংলাদেশে, বাট আপনি দায়িত্বটা পালন করেন। বাবা ভাই, আমার ব্যবসায় আমি খুব ব্যস্ত, তাহলে ব্যবসা করেন ভাই। ওয়াই ইউ নিড টু বি ইন দ্য বোর্ড? অনেকগুলো ইনডোর তৈরি করতে পারি নাই, যেটা আমি অনেক সোচ্চার ছিলাম। কিন্তু আবার যেমন আমরা মাঠ আছে, সেই মাঠগুলার প্রপার আমরা ধরে রাখতে পারি নাই। মানে যেমন আমাদের মাঠ ছিল না, এই কথাটা কিন্তু ঠিক না। ফতুল্লায় আমাদের মাঠ ছিল, 2টা মাঠ ছিল, 2টা মাঠ আমাদের নষ্ট হয়ে আমাদের প্রিমিয়ার লিগ চালাতে কত কষ্ট হয়েছে। সাবেক বিসিবি পরিচালক 5 আগস্ট পরবর্তী সময়েও ফ্যাসিলিটিস ও গ্রাউন্ডস ডিপার্টমেন্ট নিয়ে কাউকেই খুব একটা মনোযোগী হতে দেখেননি। সরকার পতনের পর আজকে তো 1 বছর পার হয়ে গেল, আমরা তো একটা ইনডোরও বানাতে পারলাম না। চিরকাল ইনডোর করে রাখতে কী ফ্যাসিলিটিস আছে? আপনি সিলেটের ইনডোরে কী ফ্যাসিলিটিস আপনি বলেন? তা আমার কথা হচ্ছে, ঢাকায় আমাদের এত বছর আছে, আমাদের 3 লেনের ইনডোর, কেন এটা 5 লেনের হয় না? আরও বড় ইনডোর আমরা করতে পারলাম না কেন? আমরা এখানে বাইরে তো আমাদের একাডেমির মাঠে আরও বড় ইনডোর করতাম। আমরা যেটা করছি সেটা আমরা এখনো ফাংশন করতে পারলাম না। গ্রিন হাউস যেটা আমাদের ইনডোর। পূর্বাচল মাঠে যান, 3টা মাঠে এত পানি, হাঁটু পানি। কেন? একটা সময় একটা স্টেডিয়ামের কথা ছিল, সেটা হবে না, ফেয়ার এনাফ, কিন্তু 3টা মাঠ হবে। সেই 3টা মাঠ আমরা রেডি করতে পারলাম। খেলা শুরু হবে অক্টোবর থেকে। ঢাকা লিগের সম্পূর্ণ খেলা শুরু হবে, সেকেন্ড ডিভিশন বলেন, থার্ড ডিভিশন বলেন, বা যেটাই খেলা হবে ঢাকায় মাঠের অভাব। আপনি তো প্রায়োরিটি যেগুলো মাঠ রেডি করা হচ্ছিল এতদিনে। ফারুকের বিদায়ের পর বোর্ড সভাপতি হিসেবে এসেছেন বুলবুল। সাবেক অধিনায়কও স্বপ্ন দেখাচ্ছেন, তবে বেশ কিছু সিদ্ধান্তের যৌক্তিকতাই খুঁজে পান না সুজন। এই যে লেভেলের টুর্নামেন্ট করতে যাচ্ছি বিভিন্ন রাজশাহীতে কিংবা বগুড়াতে, আমি যে কতটা ফ্রুটফুল টুর্নামেন্ট আই ডোন্ট নো, বিকজ এই বর্ষার মধ্যে কোনো খেলাই হচ্ছে না সেইভাবে। আপনি এবং কারা খেলছে আসলে, আপনি বলছেন যে ট্যালেন্ট হান্ট, বাট ইজ নট এ ট্যালেন্ট হান্ট। যারা খেলছে তারা আমাদের সবাই এইজ লেভেলের প্লেয়ার্স। হয়তো আন্ডার-16 খেলে, কেউ হয়তো আন্ডার-18 খেলে। এই নতুন প্লেয়ার তো আপনি কাউকে খেলাচ্ছেন না এখানে। এসব বিষয়ে বর্তমান বিসিবি সভাপতিকে আরও বাস্তবসম্মত পরিকল্পনার পরামর্শ দেন সাবেক গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10-এ নেমে গেল বাংলাদেশ। 6 বছর পর ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানকে হারানোয় রেটিং পয়েন্ট বেড়েছে ক্যারিবিয়ানদের, যার ফলে বাংলাদেশকে টপকে র্যাঙ্কিংয়ের 9 নম্বরে উঠে যায় তারা। ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট 78 আর 10 নম্বরে থাকা বাংলাদেশের পয়েন্ট 77। সম্প্রতি প্রিয় ফরম্যাটেও খারাপ সময় কাটছে মিরাজদের, যার ফলে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নেয়ার অনিশ্চয়তা তৈরি হয়। দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে 2027-এর জুনের মধ্যে বাংলাদেশকে জায়গা করে নিতে হবে শীর্ষ 8-এ। 9 নম্বর থেকে 10-এ নেমে যাওয়ায় সেই পথ আরও কঠিন করল বাংলাদেশ। সবশেষ প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তানকে সরিয়ে তারা জায়গা করে নিয়েছে 4 নম্বরে, তবে অপরিবর্তিত আছে শীর্ষ 10-এর বাকি জায়গাগুলো। সর্বোচ্চ 124 রেটিং পয়েন্ট নিয়ে 1 নম্বর অবস্থান করছে ভারত।
এশিয়ান কাপ নিশ্চিত করে আজ রাতে দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। লাওস থেকে থাইল্যান্ড হয়ে রাত 1টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে তাদের। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ, তবে বড় দলের বিপক্ষে বাংলাদেশের লড়াকু মনোভাব প্রশংসা কুড়িয়েছে সবার। এর আগে স্বাগতিক লাওস এবং পূর্ব তিমুরকে হারিয়ে 6 পয়েন্ট অর্জন করে লাল সবুজ। ফলে সেরা 3 রানার্স আপে জায়গা করে পিটার বাটলারের শিষ্যরা, নিশ্চিত করে এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব। গুঞ্জন আছে দেশে ফিরলে তাদের সংবর্ধনা দেবে বাফুফে, তবে তা নিশ্চিত করেনি ফুটবল ফেডারেশনের নারী উইং। এর আগে নারী জাতীয় দল এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে দেশে ফিরলে রাতেই তাদের সংবর্ধনার ব্যবস্থা করেছিল ফুটবল ফেডারেশন। সিনিয়র ফুটবলাররা বিরোধিতা করলেও একের পর এক সাফল্যে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন নারী দলের হেড কোচ পিটার বাটলার। গেল বছর দলকে উপহার দিয়েছেন নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। কদিন আগেই প্রথমবারের মতো বাংলাদেশ জায়গা করে নিয়েছে এশিয়ান কাপের মূল পর্বে। সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন বয়স ভিত্তিক স্তরেও। এবছরই বাটলারের অধীনে সাফ অনূর্ধ্ব-20 নারী দল ঘরে তুলেছে শিরোপা। ইংলিশের তত্ত্বাবধানে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্বেও জায়গা পেয়েছে আফ্রিদারা। আমরা আমাদের ডিসিশন জানাইছি যে এই কোচের আন্ডারে আমরা প্র্যাকটিস করব না। দায়িত্ব নেয়ার কিছুদিন পরই পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন দলের সিনিয়র ফুটবলাররা। অস্বীকৃতি জানান বাটলারের অধীনে খেলতে। ফুটবলার কোচকে নিয়ে বনিবনার চেষ্টা করেও ব্যর্থ হয় বাফুফে। শেষ পর্যন্ত ক্যাম্পে না ফিরলে বহিষ্কারের ঘোষণা দেওয়ার পরও ফেরেননি অনেক ফুটবলার। ফলে তাদের ছাড়াই দল সাজান ইংলিশ মাস্টারমাইন্ড। চ্যালেঞ্জ ছিল সিনিয়রদের ছাড়া সাফল্য আনা। সেই পরীক্ষায় ফুল মার্কস পেয়ে পাশ করেছেন এই ইংলিশ কোচ। সাফ অঞ্চলে নারী দল বেশ কয়েক বছর ধরেই ডমিনেট করছিল, কিন্তু বারবার হোঁচট খেতে থাকে এশিয়ান পর্যায়ে। 2.5 দশকের কোচিং অভিজ্ঞতা থাকা বাটলার বাংলাদেশের নারী ফুটবলের দায়িত্ব নেয়ার পরই কেটে যায় সেই জুজুর ভয়। 1 মাসের ব্যবধানে বয়সভিত্তিক ও মূল দল জায়গা করে নিল এশিয়ান কাপে। পিটার বাটলারের হাত ধরে বাংলাদেশ প্রথম বিজয় কেতন উড়ায় সাফ চ্যাম্পিয়নশিপে। গেল বছর নেপালকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে নিয়ে ফেরে সাবিনা খাতুনরা। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। লাল সবুজের নারীদের উপহার দিয়ে গেছেন আরও 3টা সাফল্য। অবশ্য এই ব্রিটিশ কোচ সাফল্যকে শিরোপা দিয়ে মাপতে চান না। তার মতে নারীদের উন্নতি করতে চান ধাপে ধাপে। এক টুর্নামেন্টে জয় কিংবা হার দিয়ে ভালো খারাপ নির্ণয় না করার অনুরোধ করেছেন অনেকবার। তবে তিনি ঠিকই এগিয়ে যাচ্ছেন কাঙ্ক্ষিত সাফল্যে। মূল সাফে জায়গার পর বাটলার দায়িত্ব নেন অনূর্ধ্ব-20 দলের। সেখানেও হতাশ করেননি। তার হাত ধরে বয়সভিত্তিক স্তরে দক্ষিণ এশিয়ার সেরা হয় বাংলাদেশ। আরও একটা শিরোপা ঘরে তোলে অনূর্ধ্ব-20 নারী দল। পিটার বাটলারের অধীনে সুযোগ তৈরি হয় প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার। হতাশ করেননি ইংলিশ গুরু। বাছাই পর্বে বাহরাইন, মিয়ানমার, তুর্কমেনিস্তানের মতো দলকে বিশাল ব্যবধানে হারিয়ে 2026 অস্ট্রেলিয়ায় হতে যাওয়া মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। সবশেষ সাফল্যটাও অনূর্ধ্ব-20 এশিয়ান কাপে। শেষ ম্যাচটা আফ্রিদারা হারলেও আগের বড় জয়গুলো এগিয়ে রেখেছে বাংলাদেশকে। তৃতীয় রানার্স আপ হিসেবে অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিল লাল সবুজের মেয়েরা। সিনিয়র ফুটবলাররা বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করলেও তাদের ছাড়া সাফল্য পাওয়ার যে চ্যালেঞ্জ ছিল, সেখানে নিশ্চয়ই ফুল মার্কস পাবেন এই কোচ। নতুন করে দল সাজিয়ে এগিয়ে যেতে হয়েছে। তবে কোচের বড় পরীক্ষা এশিয়ান কাপের মূল পর্বে ভালো করা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সময় এফসি চ্যালেঞ্জ লিগে মাঠে নামার আগে দলের সঙ্গে যোগ দিয়ে প্রথমবারের মতো অনুশীলন করলেন সোলেমান দিয়াবাতে। এই ফরওয়ার্ডকে দলে ভিড়িয়ে ঘরের মাঠে মুরাস ইউনাইটেডের বিপক্ষে জয়ের লক্ষ্য আকাশী নীলদের। মোরসালিন সোলেমানদের ওপর পূর্ণ আস্থা রাখছে ক্লাব কর্তৃপক্ষ। আর নতুন ক্লাব হলেও এই মিশনকে কঠিন মানছেন না মালের স্ট্রাইকার সোলেমান দিয়াবাতে। সময়ের পালাবদলে বদলে গেল জার্সির রং। ঐতিহ্যের সাদা কালো জার্সি থেকে এবার আকাশী নীল বাহিনীর জার্সিতে জাতীয় স্টেডিয়ামে মালির ফরওয়ার্ড সোলেমান দিয়াবাতে। এবারের দলবদলের সবচেয়ে বড় চমকগুলোর একটি হলো দিয়াবাতের আবাহনীতে যোগ দেয়া।
হাতে মাত্র একদিন সময়, আর অল্প সে সময়েই দলের সঙ্গে মানিয়ে নেয়ার আপ্রাণ চেষ্টা ঘরোয়া ফুটবলের জনপ্রিয় এই ফুটবলারের। এএফসি চ্যালেঞ্জ লিগে ঘরের মাঠে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের চ্যালেঞ্জ নেয়ার আগে প্রথমবারের মতো দলের সঙ্গে অনুশীলন করলেন দিয়াবাতে। ঘরের মাঠে এএফসি চ্যালেঞ্জ লিগে মুরাস ইউনাইটেডের বিপক্ষে এই ম্যাচ জিততে মরিয়া আবাহনী। সেজন্যই এবার মুরসালিন আল আমিন দিয়াবাতেদের দলে ভিড়িয়েছে ক্লাবটি। এই মাঠে আবাহনী সবসময় ভালো রেজাল্টই করে আসছে। এখন মুরাজ ইউনাইটেডের সাথে খেলা আছে, আমি আশা করছি যে আমরা আমাদের সেই ধারাটুকু অব্যাহত রাখব। গত 4টা মৌসুমে সে সবসময় হাইয়েস্ট স্কোরারের লিস্টে ছিল। আমি চাই এখানে খেলে সে ওই হাইয়েস্ট স্কোরারের জায়গাটুকুতে থাকুক। মোহামেডানে 6 মৌসুম দাপটের সঙ্গে খেলে প্রথমবারের মতো সাদা কালোদের বিপিএল শিরোপা জেতানো দিয়াবাতের ওপর আরও বড় প্রত্যাশা আবাহনীর। নতুন ক্লাবে টেকনিক্যাল ট্যাকটিক্যাল দিক ভিন্ন হলেও জয়ের লক্ষ্য সোলেমানের। প্রথমবার এএফসি টুর্নামেন্টে খেলছি, আমি আমার ন্যাচারাল খেলাটাই খেলবো। আমরা জয়ের জন্যই খেলবো। প্রথম দিনের অনুশীলনে তাদের কোচিং ট্যাকটিক্সগুলো আমাকে মুগ্ধ করেছে। দলে মারুফুল হকের মতো একজন কোচ আছে যা বেশ ইতিবাচক হিসেবে কাজ করে সকলের মধ্যে। এদিন এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচের আগে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন ম্যাচ কমিশনার। নতুন মৌসুমে বড় মিশন সামনে থাকলেও এখনও পেশাদারিত্বের ছাপ নেই ক্লাবটির। ফুটবলারদের আনা নেয়ার জন্য ব্যবহার করা হয় সিটি সার্ভিসের ভাঙাচোরা বাস। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। টি-20-র পর ওয়ানডে র্যাঙ্কিংয়ে পতন বাংলাদেশের। পাকিস্তানকে হারিয়ে 9 নম্বরে উঠল উইন্ডিজ, 10-এ নেমে গেল মিরাজের দল। এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে রাতে দেশে ফিরছে অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। গুঞ্জন শোনা গেলেও সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নেই বাফুফের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।